হর হর মহাদেব। এখন শীতলা ঘাটে আছি, বারাণসী ফার্স্ট টাইম ড্রাইভিং করে চলে আসছে দাদা। এখন আমরা বারাণসী চলে আসছি, স্নান করতে যাচ্ছি, গঙ্গা স্নান, এরপর যাবো কাশী বিশ্বনাথ দর্শনে। তো রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। এটা আমার দ্বিতীয়বার ভিজিট বারাণসীতে। প্রথমবার যখন এসেছিলাম তখন 2022 সালে, সে সময় আমরা বৃন্দাবন থেকে ফেরার পথে বারাণসীতে স্টে করেছিলাম, কিন্তু তখন গঙ্গা আরতিটা দেখা হয়নি কারণ আমাদের ট্রেন ছিল। কিন্তু এবার ইচ্ছা গঙ্গা আরতির দর্শন করে সুন্দর করে বারাণসীটাকে ঘুরবো। বিশ্বনাথ মন্দিরের দিকে এখানে হাঁটা দিয়েছি, পার্কিং ওদিকে গাড়ি হয়ে গেছে। তো এখন সোজা হাঁটতে হাঁটতে এখান থেকে কত দূর? 2 কিলোমিটারের মতো হবে। প্রথমবার বারাণসীতে আসার এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। এখন শুধু দেখি দর্শন করতে পারলে ভালো। আর একটু 50 কিলোমিটার আমি হাইট আসছি, দেখো যে পা ফুলে গেছে আমার। এই যে ওয়েট করতেছে, কি কয় গাইসের গন বলতেছি যে অভিজ্ঞতা কেমন দিচ্ছে তোমার, বলো। ও সেই সেই বারাণসী ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ড্রাইভিং করে চলে আসছে Oh, nice দাদা driving. আমাদেরকে নিয়ে। কচুরি নিয়ে নিছি আমরা সবাই, এখন ট্রাই করে বলবে দাদা কিরকম, কেমন আছে, ঠিকঠাক। বেনারসে আমাদের এখন ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো, জানি না কি বলবো, লাঞ্চই বলা যায়, ব্রেকফাস্টের টাইম তো ওভার হয়ে গেছে। তো বেনারসে আমাদের এখন ফার্স্ট টাইম লাঞ্চ বলা যাচ্ছে। ব্রেকফাস্ট লাঞ্চ দুটো একসাথে হচ্ছে আমাদের। সেটাই সেটাই। ব্রাঞ্চ ব্রাঞ্চ কচুরি এগুলো ভালো তো এমনি নাকি? টেস্ট টেস্ট আছে, দেখি দেখি কেমন লাগে খায়। সবাই খাচ্ছে। এই যে দোকানের নাম দেখো, সেটাই। হ্যাঁ, বারাণসীতে চলে এসেছি ঘাটে, বারাণসী ফেমাস ঘাটে চলে আসছি। সামনে পূজার জন্য সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। সন্ধ্যাবেলা এখানে দিয়া জ্বালানো হবে, এই দেখো। এই যে এখান থেকে জল নিয়ে যাওয়ার জন্য ড্রাম আছে, সব কিছুই আছে। এখানে সবাই স্নান করতেছে, আর খুব সুন্দর ঘাটটা, এই যে দেখো। এখান থেকে খুব সহজেই বোট ভাড়া করে আপনারা গঙ্গা আরতির দর্শন করতে পারবেন। আর আমি রেকমেন্ড করব সন্ধ্যাবেলায় যদি বোট ভাড়া করা হয় সেটা সবচেয়ে ভালো হয়, কারণ গঙ্গা আরতির দর্শনটা তখন খুব ভালো করে করা যায়। হর হর মহাদেব, মহাদেব মহাদেব। খুব সুন্দর এখানে গায়ে ঘাট আছে, এখানে সবাই স্নান করছে। এই দেখো এরা ঘুড়ি উড়াচ্ছে घाटेर सामने। तुम लोगों का नाम क्या है? क्या नाम है? और तुम्हारा? और तुम्हारा? वाह, बहुत सुंदर नाम। इधर रहते हो वाराणसी में? अच्छा, इधर इधर ही घर है? तो इधर हर रोज नहाते हो? रोज? वाह, कभी कभार। अच्छा, सही है सही है। अच्छा, रोज स्कूल जाना पड़ता है। महाकुंभ में गए हो? नहीं गए? जाएंगे कब? इतने करीब है, कभी भी चले जाओगे। তো এখন শীতলা ঘাটে আছি, আর শীতলা ঘাটে এই যে কিছু বাচ্চা পেলাম, এরা এখানেই থাকে, বারাণসীতেই বাড়ি। তো आप लोगों का इधर ही घर है? इधर हर रोज विश्वनाथ जी का दर्शन करते हो काशी में? कितने बार किया है आपका? हाँ, 6-7 बार कर लिया। 6-7 বার দর্শন করছে काशी विश्वनाथे। এখানে লোকালে থাকে, যখন তখন बहुत ज़्यादा क्राउड रहता है, भीड़ रहता है ना। मतलब दर्शन कितने बजे जाके करते हो? 10 बजे सुबह हो जाता है, भीड़ नहीं रहता। सोमवार को भीड़ रहता है ज़्यादा, सोमवार बेशी भीड़ থাকে। और इधर क्या क्या फेमस है बनारस में? बनारसी साड़ी, बनारसी साड़ी, पान, और क्या? सही है सही है सही है। और एक बच्चे आ गए। तुम्हारा नाम क्या है? राजा, राजा।
और कौन रह गया तुम्हारा नाम? ऋषभ। ऋषभ, बहुत सुंदर। सब एक साथ दोस्त। ये काइट उड़ाते हो? कौन सा वाला है तुम्हारा काइट? किधर है? ও পানি में गिर गया। এদের ঘুড়ি জলে পড়ে গেছে আর কি করবে বেচারাগুলা। और ये रत्नेश्वर मंदिर किधर है? वो जो ये टेढ़ा वाला शेप में है ना मंदिर, उधर है क्या? अच्छा, और मणिकर्णिका घाट उधर। তো এখন আমরা মণিকর্ণিকা ঘাট একটু পরে যাব আর ওই রত্নেশ্বর মন্দিরটা একটু দেখব। যাই হোক, মন্দিরের ভিতরে তো দর্শন হইলো না কারণ অনেক ভিড় ছিল। আপাতত আমরা গঙ্গা ঘাটে স্নান করলাম এই আর কি। ঠিক है, खुद को देखना यूट्यूब पे, लिंक दे दूंगा, ठीक है। এখন আমরা দর্শন করতে যাচ্ছি রত্নেশ্বর মহাদেব মন্দির, যেটা মণিকর্ণিকা ঘাটের অনেকটাই কাছে। এই রত্নেশ্বর মহাদেব মন্দিরটি একটি অদ্ভুত স্ট্রাকচারে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। বলা হয় লিভিং টাওয়ার অফ পিসা, যেটা 4 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা, তার থেকেও এই মন্দিরটি 5 ডিগ্রি অ্যাঙ্গেল এক্সট্রা বেঁকে দাঁড়িয়ে আছে। অর্থাৎ টোটালি 9 ডিগ্রি অ্যাঙ্গেলে মন্দিরটি বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। বছরের বেশিরভাগ সময় এই মন্দিরটি জলের তলায় থাকে। রাজা মানসিংহের এক সেবক তার মা রত্নাবাইয়ের জন্য এই মন্দিরটি বানিয়েছিলেন, তবে থেকে এই মন্দিরটির নাম হয় রত্নেশ্বর মহাদেব। মণিকর্ণিকা ঘাট, এই দেখো চারিদিকে ভিউটা দেখো। ওই যে ওখানে সব চিতার আগুন জ্বলছে, ওখানে ধোঁয়া উঠছে। কেমন খাইতে? সেই বেনারসে লস্যি ট্রাই করতেছি, দাদা খায় বলতেছে দারুণ হয়েছে। দেখি আমিও ট্রাই করব। দারুণ, বেনারসের লস্যি ফাটাফাটি। ওয়াও, জাস্ট ওয়াও। শুভম দা, শেষ হয়ে গেল, এত ভালো ছিল। এই যে তোমরা আমার পিছনে লাইনটা দেখতে পাচ্ছ, এটা মন্দিরের করিডোরে প্রবেশ করার লাইন। সেই বিশাল একটা লাইন যেটা ভোর 4টা থেকে শুরু হয়। এখন আমরা দর্শন করতে যাচ্ছি সেই মনোমুগ্ধ করা গঙ্গা আরতি, যেটা দর্শন করলে বারাণসী আসা সার্থক বলে ধরা হয়। সত্যি বারাণসীর এই গঙ্গা আরতি দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। দেখা হচ্ছে একটি পরের ব্লগে একটি নতুন অভিজ্ঞতার সাথে একটি নতুন যাত্রাপথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। হর হর মহাদেব।